এসেছি নাট্য চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বর্ষিয়ান শিল্পী শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুনব কিছু স্মৃতিচারণ আর এক নাট্য চলচ্চিত্র জগতের বিশিষ্ট বর্ষিয়ান শিল্পী স্বর্গীয় শ্রী মনু মুখোপাধ্যায় মহাশয়ের কথা। নমস্কার। এক বড় দায়, মহাকালের নিয়মে যারা অনেক আগে আসবে তারা আগে চলে যাবে, যারা পরে এসেছে যারা পড়ে থাকে সেই করুণ দৃশ্য অবলোকন করার জন্য। এটা নিয়মের মধ্যে পড়ে, কিন্তু এটা মহানিয়ম হয়ে যায় তখন যখন আগে চলে যাওয়া মানুষটা অনেক মানুষের প্রাণ জয় করে নেয়। তার মধ্যে আমি একজন। আমার মনটা জয় করে নিয়ে এসে চলে গেছে পৃথিবী ছেড়ে। তার সঙ্গে যারা আলাপ হয়েছে, যাদের কোনোদিন তারা তাকে ভুলতে পারবে না, তেমনি আমিও পারবো না। আমি পারবো না আরেকটা কারণ, সেটা হচ্ছে মনু যাকে দেখতে ছিল আমার বাবার মতো। এটা হচ্ছে প্রধান কারণ। মনুদা একটা যুগের সাক্ষী। মনুদা রঙ্গমহলে আসতো নাটক দেখবার জন্যে। ঘটনাচক্রে একদিন তাকে প্রম্পট করতে হলো। প্রায় এসে প্রম্পট করতো, নর্তালঘাটে থাকতো। এই করতে করতে একদিন ওই নাট্য কর্মকাণ্ডের মধ্যে কি একটা অঘটন ঘটলো, কে একদিন অনুপস্থিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে মনুদাকে ডেকে নিয়ে বলা হলো, তুমি এইটা করো, পাঠিয়ে দিও। মানুষ চমকে গেল। যে মানুষটাকে ভালো করে চেনা নেই, জানা নেই, শুধু সে আসতো, প্রম্পট করতো, দেখতো। এইটা দেখে মানুষ ভাবতো যে সে আমাদেরই ইয়ের মধ্যে। কিন্তু ওই শুরু হয়ে গেল নাটক করা। তারপর পিছন পিছন তাকাতে হয়নি। মনে তো চাকরি করতো, কোর্টে চাকরি করতো, ভালো ফুটবল খেলতো। আমরা যখন মনুদা চেয়ারে বসে আছে, আমরা হয়তো নিচু হয়ে কিছু করছি, তখন পায়ের গোছটা দেখতাম, আমরা পায়ের গোছটা ধরতাম। ফুটবল খেলতে দারুণ ভালো, অসাধারণ কণ্ঠস্বর, বুক ভর্তি দম, মানে পেটা চেহারা। মনুদা যখন স্টুডিওয় আসতো তখন দূর থেকে একটা সাউন্ড করতো মাঝে মাঝে। দুষ্টুমিতে ভরা ছিল, বয়স হয়েছিল, কিন্তু মনটা ছিল ছেলে মানুষের টেম্পারমেন্টে ভরা। এমন কোনো মানুষ নেই যে মনুদাকে ভালোবাসত না। মানে হিসেব করে আমরা খুঁজেও বার করতে পারিনি। মনুদা স্টুডিও ঢুকেই তেরেঙ্গা কালি বলে একটা চিৎকার করত। সেটা মনে হতো যে একটা মেশিনে শব্দটা হলো। সারা স্টুডিও মমা করে উঠলো। সবাই বুঝতে পারলো, দূর থেকে যারা দেখতে পায়নি তারা বলছে মনুদা ঢুকছে স্টুডিওতে। মনুদার অভিনয় করতে যখন, তখন ওর নিজের দুটো শব্দ ছিল, দু তিনটে শব্দ ছিল, সেগুলো সংলাপের মধ্যে ঢুকিয়ে দিত। মানে অ্যাকর্ডিং দ্য টেম্পারমেন্ট অফ দ্য ডায়ালগ সেগুলো সে অ্যাপ্লাই করতো। তার মধ্যে একটা ছিল পাকা বেজি, আর একটা ছিল মজা হচ্ছে আটকুড়ি বেটা। সব নর্থ ক্যালকাটার কিন্তু। এইরকম আরও কিছু কিছু ছিল যেগুলো সংলাপের মেজাজ অনুযায়ী, কেউ হয়তো লুকিয়ে লুকিয়ে কিছু দেখছে, একটা গোপনে কাজ হচ্ছে, সঙ্গে সঙ্গে হয়তো ক্যারেক্টার তাকে ধরে ফেললো। ধরে ফেলে তখন ওই পাকা বেজি, এরকম করে সংলাপটাকে পূর্ণতা দিত, সৌন্দর্য বৃদ্ধি করতো, নিজস্ব সংলাপ দিয়ে। এবং সেগুলো মানুষ ভীষণভাবে গ্রহণ করত। আর মনুদা কোনোদিন রাগেনি, স্টুডিওতে কোনোদিন রাগতে রেখেনি। আমাকে ভীষণ ভালোবাসত। যবে থেকে বলেছিলাম না যে তুমি আমার বাবার মতো দেখতে, বাবাটি লম্বা ছিল আরও, কিন্তু তারপরে যেটা হলো সেটা আরও মানে মনের দিক দিয়ে বন্ধন আরও দৃঢ় হলো। যারা নেশা করে তাদের বন্ধুত্ব তো আরও বেশি হয়। তো আমি একটু খৈনি খেতাম, মনুদা খৈনি খেত না, বিড়ি খেত, আরও অন্য কিছু খেতে হয়তো। কিন্তু
একদিন আমি এরকম বসে বসে খৈনি বাড়ছি, একই ছবিতে কাজ করছি, বলে পড়ানো ওটা কী? আমি বললাম এটা নবাব চাটনি। নবাব চাটনি? হ্যাঁ। তো কীরকম দেখি, কী আছে? আর কিছুই না, এটা চুন দিয়ে ডলতে হয়, ডলে তারপর দুটো থাবড়া দিতে হয়, দিয়ে যে গুঁড়োটা রইল সেইটা এই দাঁত আর ঠোঁটের মাঝখানে গুঁজে দিতে হয়। কী ওটা? ওটা খৈনি বলে। খৈনি কিরম লাগে খেতে? বুঝলাম যেটা কৌতূহল তৈরি হচ্ছে। খেতে খেতে খায় তো না, ওই দাঁতের গোড়ায় দিয়ে রাখে, একটু ঝিমঝিম লাগে, তারপরে ওই থুতুটা ফেলে দিতে হয়, এসব নানা রকম বলছে। চোখ মুখ দেখে বুঝতে পারছি যে খুব আগ্রহী হয়ে উঠছে ক্রমশ। তো আমার একটু দাও না। আমি না, তোমার করতে হবে না। আরে একটুই দাও। আর প্রচণ্ড শক্তিশালী ছিল, খেলাধুলো করতো, তারপরে খেলাধুলোটিতে আর শরীরের মানে বাঁধনই ছিল, মানে এক বয়সকালেও চামড়া সব টান টান ছিল, প্রচণ্ড শক্তিশালী ছিল। তো ওইটা দিলাম একদিন, দিয়ে তো চার্জ করলে চুপকে যাবে, শক্তি থাকতো তো, স্ট্যামিনাও ছিল দারুণ। তো এরপরে হলো কি, আমাকে রোজ এরকম একবার দুবার করে দিতে হতো। তার বুঝলাম যে মনুদা মানে খৈনি পেয়েছে। এরপরে হতো কি, ধরো আমার একটু পরের দিকে, মনুদার আগের দিকে, মনুদা আগে পৌঁছে গেছে, দুয়ারটা শর্ট হয়ে গেছে, তারপর আমি পৌঁছেছি। যেই মেকআপ রুমে, আমি একে মেকআপ রুমে থাকতাম দুজনে। তো যেই পৌঁছে সঙ্গে সঙ্গে দাদা 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 এরকম তাড়াতাড়ি কথা বলতে পারতো, মজা করে দাদা 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 দাদা, তাহলে দিচ্ছি দেখা হলেই দাদা 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 দাদা। তো কোনো অনুষ্ঠানে গেছি হয়তো, আমি জানি না যে মনুদা সেই অনুষ্ঠানে গেছে। তো গিয়ে দেখেছি মনুদা বসে আছে, মনুদা সকলের সঙ্গে দাদা 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 এর করে একটু দ্রুত কথা বলতে পারতো, কণ্ঠস্বরটা তীব্র একবারে। আর ঢুকেই বলতো তেরেঙ্গা কালী। স্টুডিওর মধ্যে হোক, মানে স্টুডিওর ভেতরে ঢোকার সময় হোক, হঠাৎ ব্রেকিং দ্য সাইলেন্স, নীরবতা ভঙ্গ করে, ও অনেক হয়তো কথা বলছে, তার মধ্যে যেই বলতো তেরেঙ্গা কালী, মানে সে এবারে আকাশ পেটে যেত একদম, এত তীব্র ছিল কণ্ঠস্বর। সব মানুষের ভালোবাসা সে পুরা কুড়িয়ে দিত। এরকম আমার জীবনে আমি দেখিনি, খুব কম দেখেছি, খুব কম দেখেছি, কী ভালোবাসত। তো এই মানুষটা আরও কত গুণ ছিল, মানে আর কারোর সঙ্গে কোনদিন কলহ করতে দেখিনি আমি, সব কিছু হাসি মুখে মেনে নিত। একটা জীবন যেমন অনুকরণের জীবন হয়, অনেক জীবন অনুকরণীয় হয়, সে অভিনয় করুক বা না করুক, চাকরি করুক বাকরি করুক, একটা মানুষ সে যদি এই জীবনটাকে অনুকরণ করে, তাহলে সে কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবে। কারণ মনুষ্যত্ব অর্জন করতে গেলে যে যে গুণাগুণগুলো, যে কোয়ালিটিসগুলো একটা জীবনে থাকা দরকার, মনুদার মধ্যে সব ছিল, সব ছিল। মানুষের প্রতি ভালোবাসা, নিজের কনফিডেন্স, মানে সৃষ্টির চেতনা, তারপরে প্রয়োজনে মানুষকে সাহায্য করা, এই সব কিছুর মানে যে যে গুণগুলো মোটামুটি থাকলে একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায়। পূর্ণাঙ্গ মানুষ পৃথিবীতে সবাই হতে পারে না, কিন্তু মনুদাকে দেখলে না মনে হয় যে একটা অনুকরণীয় মনুষ্যত্ব, একটা মানুষ। তো এই মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে অনেক আগে চলে যায় না, তখন যারা পড়ে থাকে বা যাকে যারা ভালোবাসে, তাদের কষ্ট নির্ণয় করা খুব কঠিন, খুব কঠিন। আজকে আমি তো ভাবতে পারিনি যে মনুদার সম্পর্কে আজকে যে পৃথিবীতে মনুদা প্রচুর হেঁটেছে, প্রচুর গান গেয়েছে, প্রচুর কথা বলেছে, প্রচুর ভালোবেসেছে, সেইখানে দাঁড়িয়ে আমি তাকে স্মরণ করব, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক, যেহেতু আমি একটা নিজেকে সান্ত্বনা দিই, আমি যে জিনিস দেখিনি, মনুদার ওই শেষ দৃশ্য আমি তো দেখিনি, তাই আমি মনুদার এই মৃত্যু অস্বীকার করি।
আমার কাছে মনুদা এখনও জীবিত। কখনো হয়তো কোন ফাঁকে এসে বলে পড়ান দাদা 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 দাদা, আমি তাই জন্য অপেক্ষা করে আছি। মনুদা এই পৃথিবীতেই আছে, কোনো না কোনো দিন আমার সঙ্গে তার দেখা হবেই। আমি জানি এটা একটা ইডিয়েটিক সেন্টিমেন্ট, এটা মিথ্যা। যেটা হয়েছে সেটা সত্য, সেটা জাগতিক নিয়মে সত্য, কিন্তু আমি এই আগেরটাই মেনে নেব, বিকজ I want to remain that type of idiotic sentimental throughout my life. ধন্যবাদ।